এখানে যে মানুষগুলো আপনারা বসে আছেন, যদি বলি যে আপনি জান্নাতে যাবেন কিনা, গ্যারান্টি দিতে পারবেন? আপনি বলবেন হুজুর আশাবাদী, যেহেতু সৎ কাজ করি আমি জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারবেন যে আমি আশাবাদী, আমি জান্নাতে হয়তোবা যাব, কারণ আমি সৎ কাজ করি। রব্বুল আলামিন সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জান্নাতে যাবেন কিনা 4টা গুণাগুণ তুলে ধরেছেন, যে এই 4টা গুণ আপনার মধ্যে থাকলে আপনি জান্নাতে যাবেন, আর যদি না থাকে যত বড় হাজী সাহেবই হন আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদেরকে এই 4টা গুণ অর্জন করা দরকার। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন উপভোগ করবে যা তাদের রব তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এমন সৎ কাজ করে। এমন কিছু মানুষ আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাতের পরেও দুনিয়ার মানুষের জন্য জীবনটা অকাতরে দিয়ে দেয়। ঠিক কিনা? মুহসিন হওয়া, সৎ কর্মশীল। সৎ কাজ কি? নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ কোরআনে করে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খাও না, কর্জে হাসানা মানুষকে দাও। ঠিক কিনা? আমরা কি করি? আল্লাহ যদি বলে এভাবে চল, শুনেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা আগ্রহ আছে। যারা মদ খাইছেন গোপনে জীবনে একবার, আল্লাহ মাফ করুক, এখানে অনেকে হয়তো থাকতে পারেন, বা 2-1 জন সিপাচাপাই থাকতে পারে যে হুজুর একবারে 1 ঢোক মারছিলাম টেস্ট নেওয়ার জন্য। আছে না? মদের চাইতে টেস্টের জিনিস বহুত আছে পৃথিবীতে, বুঝছেন, বহুত আছে, কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে। আচ্ছা, মদ কি মিষ্টি নাকি টক, ঝাঁঝালো নাকি তিতগুটে নাকি তিতা, এরকম একটা মানুষের ভিতরে একটা আগ্রহ বা কিউরিসিটি আছে। বাচ্চাদেরকেও খেয়াল করবেন, যদি বলা হয় যে এই কাজটা করিস না, ওটা আরো বেশি করে। যদি বলা হয় যে এখানে আগুন টাগুন জ্বালাও না, বাড়ি পুড়ে যাবে, পর্দার পাশে খবরদার মোমবাতি জ্বালাও না, ম্যাচের কাঠি জ্বালাও না, বাড়ি চলে যাবে। এতদিন কিন্তু এই ফিলিংস তার মাথার মধ্যে ছিল না, এখন আবার শয়তানে তখন তার লারে যে একটু মাইরেই দেখ না, কেমনে জ্বলে একটু দেখ। কথা বলেন না ঠিক না? তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কি থাকে? একটা আগ্রহ থাকে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে। গোটা দুনিয়া একদিকে চলে যাবে, জীবন চলে যাবে, বুকের রক্ত চলে যাবে, কল্লা উড়ে যাবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো মানুষের মধ্যে হারাম করেছে এই হারামের মধ্যে জড়াইবে না, তারাই হচ্ছে আসলে ইমানদার। ঠিক কিনা? কে কি বলতেছে এটা দেখার টাইম নাই। বিপদে যখন পড়বেন ছেলেও কিন্তু আপনারা চিনবে না, কথা কয় না। ওই দেখতেছেন না, এক ছাগলে কত কি করে এলাইল, বুঝেন নাই? ছেলে কয় আব্বার আমি ছাড়বো না, মেয়ে আবার কয় আব্বার আমি ছাড়বো না। ছেলে বলল যে উনি আমার আব্বা, বাপে বলতেছে না এটা আমার ছেলে না। কি যে একটা খেলা তামাশা। আর এই কথাগুলো তো আল্লাহ আগেই কোরআনে বলে দিয়েছে। কি রব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান, সন্ততি, সম্পদ, এগুলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? পৃথিবীটাকে সাজানোর জন্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন পুরোটাই ধোঁকা। কথা কোন ঠিক না? আচ্ছা ভাই, একটা কথা বলি আপনারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা ভালো। টাকা যে আপনি কামাচ্ছেন বা আমি কামাচ্ছি বা আরেকজন কামাচ্ছে, টাকা কি সব নিজে খাওয়ার জন্য কামাচ্ছেন? না। কয় টাকা ভোগ করেন আপনি? বরং যে আপনি যা সঞ্চয় করছেন খেয়াল করে দেখেন। ধরেন আপনি 10 কোটি টাকা কামাইছেন বা 10 লক্ষ টাকা কামাইছেন, আপনি 2 লাখও ঠিক মতো খাইতে পারেন না। হয় জমে, না হলে ভোগ করে বউ, না হলে ভোগ করে সন্তান, না হলে জামাই, না হলে ভাই, ভাইয়ের বেটা, এইভাবে কোনোভাবে কিন্তু চলে যাচ্ছে। টাকা কামাচ্ছেন আপনি, বাসও খাচ্ছেন আপনি, আর ভোগ করছে আর একজন। ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাইরা আমার। জান্নাতি মানুষ যদি হইতে চান
হারাম থেকে দূরে থাকতে হবে। জান্নাতি মানুষ যদি হতে চান হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। পৃথিবীতে মানুষ তারাই সুখী, অস্থির মানুষ, হতাশা কাজ করছে। হুজুর কোথাও শান্তি পাচ্ছি না, বাড়িতে গেলে বউয়ের সাথে শান্তি নাই, হুজুর অফিসে গেলে কলিগদের সাথে শান্তি নাই, গার্মেন্টসে যাচ্ছি কর্মকর্তাদের সাথে শান্তি নাই, হুজুর ওখানে যাচ্ছি শান্তি পাচ্ছি না। আরে শান্তি পাবেন কোথায়? শান্তির জন্য আসতে হবে কোরআনে, শান্তির জন্য আসতে হবে মসজিদে, ঠিক কিনা? তবেই শান্তি আসবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 1 নম্বর মহসিন হতে হবে, সৎ কর্মপরায়ণ হতে হবে, জীবনে অসৎ কাজ করা যাবে না। মনে রাখবেন, সতের পথে যদি থাকেন এর মধ্যে বারাকা থাকবে। সতের পথে থাকলে খায় আরাম পাবেন, সতের পথে থাকলে জিহ্বার মধ্যে স্বাদ পাবেন, সতের পথে থাকলে ঘুমায় আরাম পাবেন, সতের পথে থাকলে দুনিয়ার কাজকর্ম করে নিজের বুকটা ফুলায় চলতে পারবেন যে আমি হারাম খাই নাই। কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে একজন সচিবের স্টেটমেন্ট পড়লাম। তিনি বললেন, এতদিন চাকরি করেছি, ঢাকায় আমার একটা ফ্ল্যাটও নাই, অথচ চাইলে এই ধরনের সচিবগুলো 10টা 15টা 20টা পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারে। তার মানে এই লোকটা বুক ফুলে সারা জীবন নাতির সামনে বলতে পারবে, সন্তানের সামনে বলতে পারবে, তোদের নানা বড় জায়গায় ছিল, কিন্তু আল্লাহর কসমে একটা পয়সাও হারাম ছয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক পুলিশ কর্মকর্তা আছে, অনেক সরকারি কর্মকর্তারা আপনাদের আশপাশে আছে, যারা বুক ফুলে সন্তানকে বলে, তোর বাপের দিকে তাকা, তোর বাপ চাইলে এই আশুলিয়ায়, জামগড়ায়, ফ্যান্টাসি কিংডমের মতো কয়েকটা কিংডম করে ফেলতে পারতো, ঠিক কিনা? কিন্তু তোর বাপ সেটা করে নাই। কেন করে নাই? একই লেভেলে চাকরি করেছে, দেখবেন এর বাড়ি খালি প্রতি বছর 2 তলা করে উঠতেছে, আর ও চাকরি করে জীবন টিন চেঞ্জ করতে পারলো না এখনো বাড়ির, বউ খালি খোসা মানে। জামাইল্লার বাপ পারে, তুমি পারো না কা? কথা কন না? এরকম লোক আছে না নাই? এরকম বলে, ওই রবিনের আব্বা পারলো, অমুকের আব্বা পারলো, এই তমুকের আব্বা পারলো, তুমি পারো না কেন? খবরদার। তার হৃদয়টা দুনিয়ার জিন্দেগিতে হয়তো বা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না, এখানে হয়তো বা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই, আল্লাহর আরশে তার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন, তার ইন্তেকালের পরে তার রূহটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এখানকার সম্মান চাই না ওখানকার? এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনে কখনো খারাপ কোনো কিছুর দিকে মানসিকতা দিবেন না, অসৎ কোনো কিছু অর্জন করবেন না, সৎ সব সময় সতের সাথে থাকবেন। মনে রাখবেন, অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। যখন ধরা শুরু হবে, আপনি পুলিশ কমিশনার ছিলেন নাকি আপনি সচিব ছিলেন, কেউ কিন্তু দেখবে না। চারিদিক থেকে বিপদ আসবে, সবাই আপন আপন আপনার পাশ থেকে সরে যাবে, ঠিক কিনা? এই যে সমস্ত লোকগুলা ঘুষের প্রলোভন দেখাইছে, এদের বিপদে কি এই ঘুষখোরগুলো আসে? যারা দিছে এরা কি কেউ আসে? না। সমাজে মুখ দেখানো যায় না ভাই। এজন্য সৎ জীবন যাপনের মধ্যে আলাদা একটা মজা আছে। ধরেন বাড়িতে আজকে যে আপনারা হয়তো অনেক আলু ভর্তা ডাল খাবেন, পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া কষলায় হয়তো একটা তরকারি খাবেন বানায়া, এটার ভিতরে আলাদা একটা মজা আছে যে আমি হালাল খাচ্ছি। আর যেটা হারামখোর আজকে পোলাও রোস্ট খাবে, এটা চিন্তা করবে যে খাচ্ছি পোলাও রোস্ট, খাবারটা তো পেটের মধ্যে হালাল দিতে পারলাম না, খাবে আরাম পাবে না, এসির বাতাস খাবে শান্তি পাবে না। কারণ শান্তি টাকার মাধ্যমে আসে না, টাকা শান্তি আসে আসমান থেকে, আসমান থেকে, আসমান থেকে, ঠিক কিনা? সুতরাং 1 নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে? সৎ কর্মশীল হবে, সৎ কর্মশীল, অসৎ কর্মশীল হবে না। সমর্থক আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো সফলকাম, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সৎ পথে মানুষকে আহ্বান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন, আর ডাকার পরে বলবেন, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। যাইতে চান না জান্নাতে? ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নম্বর জান্নাতি মানুষের আলামত চেনার উপায় হচ্ছে সে মানুষটা মুহসিন কিনা, সৎ কর্মপরায়ণ কিনা, নিজে সৎ কাজ করে কিনা। এবার আসেন 2 নম্বরে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতি মানুষের আলামত কি? রাব্বুল আলামিন বলছেন, কানু কলিলাম মিনাল
লাইলি মা ইয়াহজাউন। রাতের সামান্য অংশ তারা ঘুমাবে, এরা জান্নাতি মানুষ। ব্যাখ্যা করা দরকার আছে। হুজুর এমনিতে প্রতিদিন 1:30টার আগে ঘুমায় না। কে সেরিকুর সাথে মোবাইলে সেটিং ফিটিং করি, আছে না নাই? অনেকে আছে মোবাইলে ছবি দেখে, অনেকে আছে খেলা দেখে, অনেকে চ্যাটিং ফ্যাটিং করে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন? আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে। তো হুজুর আমি তো কিছু সময় ঘুমাই, মাত্র 2 ঘন্টা, আর ফজরের নামাজ তো পড়ি না, উঠি পরবর্তী দিন 12টার দিকে, মানে একবার থাপড়া এত চান্দি ফাটায় ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে? তাহাজ্জুদ পড়ে, কিছু অংশ তারা জাগরণ করে, কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, কিছু অংশ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে। জাগবেন না ইনশাআল্লাহ? ওই যে কয়দিন আগে খেলা হচ্ছিল না T20 বিশ্বকাপ, ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এবছর কোনোদিন উঠতে পারলাম না, কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম, কোনোদিন উঠতে পারি নাই 6:30টার আগে, কোনোদিন উঠতে পারে নাই এই বছরে, গত 1 বছরে। কিন্তু বাংলাদেশের খেলা আছে এই জন্য 6:30 না 5:30টাতে ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না, বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে। এই খেলা তোরে পিড়াইতে পিড়াইতে জাহান্নামে ঢুকাইবে বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। এই যে কোপা আমেরিকা মনে হয় খেলা চলতেছে, কিছু কিছু পোলাপান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা, আমরা তো জানি না কখন হয় না হয়, কিন্তু ওদের কথাই বুঝি যে খুব অ্যালার্ট, খুব অ্যালার্ট। ফজরের নামাজের জামাত কয়টায় এখানে অধিকাংশ লোক বলতে পারবে না, কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা, চিলির খেলা আছে কিনা, ঘানার খেলা আছে কিনা, এটা কিন্তু মুখস্থ ভাই। কথা বলেন না কেন? ফজরের নামাজ কখন এটার খবর নাই, কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ। কোন দিন সেমিফাইনাল, কোন দিন কোয়ার্টার ফাইনাল, কোন দিন ফাইনাল, কয়টা কোন ওয়াক্তে, এশার জামাত 9:30 এটা জানে না, কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে 8:30 এটা জানে। তার মানে তোমার ওই জান্নাতের আশা ছেড়ে দাও, তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই, তার মানে তুমি নামাজ পড়ো না। আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না। ঠিক কেনা ভাই না? বি কেয়ারফুল মুসলমান। ইহুদি খ্রিস্টান নাসারারা পশ্চিমা বিশ্বের এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায়, দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পিছনে সরাই দিচ্ছে। ভাই মুসলমান, সময়ের কিন্তু দাম আছে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 কদম আপনার সামনে বাড়তে দেবে না, 1 কদম 5টা প্রশ্নের জবাব না দিয়া। কয়টা? 1 নম্বর আনা উমরিহি ফিমা আফনাম, কোন পথে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করেছো, সময়গুলোকে কোন পথে খরচ করেছো। আল্লাহ এবছর আমি 22 ঘন্টা খেলা দেখে সময় কাটাইছি। আল্লাহ বলবে ফেরেশতারা রে ধর 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 পেছন দিয়ে শিকলে বাঁধ, আর এইগুলোরে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। 1 নম্বর হিসাব আপনারা দিতে হবে, জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন। 2 নম্বর ওয়ান মালিকি মিনাইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোন পথে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিকি ফিমা আবলা, কোন পথে যৌবনকালটাকে খরচ করেছেন। 3 নম্বর ওয়ান মালিকি মিনাইনা ইকতাসাবা, কোন পথে আপনি আপনার অর্থটাকে উপার্জন করেছেন। অফিমা ফাঁকা কোথায় আপনি খরচ করেছেন। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন গোলাম, কোন যে এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়েছিলাম এই এলেম অনুযায়ী তুই আমল করেছিস কিনা, জ্ঞান অনুযায়ী তুই আমল করেছিস কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম সামনে বাড়তে পারবেন না, ডিরেক্ট জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের। সুতরাং প্রিয় ভাইরা আমার, 12 ঘন্টা 14 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যারা খেলা দেখে সময় কাটায় দিচ্ছেন, আড্ডাবাজি করে খেলাধুলা করে যারা সময় কাটায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কোন পথে আপনি আপনার জীবনটাকে খরচ করতেছেন। তো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশে যারা জান্নাতি মানুষ তারা কি করে? তাহাজ্জুদের নামাজে কাটায়। এরপরে 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি গুণের কথা বলেছেন। কি বলছেন খেয়াল করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল
রব্বুল আলামিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক, মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে, যাকাত দেয়, ফিতরা দেয়, সাদাকা দান করে দেয়, এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময়ে, ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা আমাদের অনেকে করে না, অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায়। ভাই, জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে। এই যে রাত্রিকালীন সময় প্রচণ্ড তাপদাহ, যাদের ঘরে এসি নাই অনেক কষ্ট হয় ভাই ঘুমাইতে। গ্রামগঞ্জে যান, হাঁসফাঁস হাঁসফাঁস করে মানুষ, মানে ঘুমাইতে পারে না ঠিক মতো, এত গরম। মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়াতে এই ফ্যান চলতেছে, জানালা খোলা, তারপরেও যদি এই গরমটা সহ্য না হয়, কবরের গরমটা কিভাবে আমরা সহ্য করব? কেমনে? বড় কঠিন অবস্থা ভাই, বড় কঠিন অবস্থা। এসি 27-এ দেওয়া, 25-এ দেওয়া, রুম ঠান্ডা হতে 5টা মিনিট সময় নিচ্ছে, মসজিদটা ঠান্ডা হতে 5টা মিনিট সময় নিচ্ছে। এতটুকু সময় আমরা সহ্য করতে পারি না। ও ভাই, কবরের গরমটা আমরা কিভাবে সহ্য করব? কেমনে? কিভাবে? আহা, যেই কবরের কোনো বাতি নাই, সাথী নাই, জানালা নাই, দরজা নাই, মানুষকে দাফনের পরে যখন এই যে বাঁশ দিয়ে, চাটাই দিয়ে ঢেকে দেওয়া হবে, মাটিগুলো যখন দিয়ে দেওয়া হবে ভাই, আপনি তো চিৎকার করবেন। সেদিন হিসাব বুঝবেন যে জীবনে কতটুকু কি করলাম। সেদিন হিসাব বুঝে কিন্তু কোনো কাজ হবে না। কয় টাকা মেরেছিলাম, কয়েকটা নামাজ না পড়েছিলাম, কয়দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম, কয়দিন খেলা দেখেছিলাম, কয়দিন আউল বাউল ফাউল কাজে সময়টাকে নষ্ট করেছিলাম। ভাই, সেদিন বুঝবেন। কিন্তু সেদিন আমাদের বুঝলে কোনো লাভ হবে না। এই গরম যদি সহ্য না হয়, কবরের গরম ভাই আরো বড় মারাত্মক। আপনাকে যখন দাফন করা হবে, আপনি চিন্তা করবেন, হাই হাই, আমার চামড়া তো পচে যাবে, আমার গোশত তো পড়ে যাবে, পচে যাবে, আমার নখগুলো তো খুলে খুলে পড়বে, আমার চোখটা তো খুলে খুলে পড়বে, আমার কলিজাটা তো পচে যাবে, আমার নাড়ি ভুড়িগুলো তো পচে যাবে। সেদিন যেদিন আমি দুনিয়াতে ছিলাম, প্রাণী কুল যেগুলো হালাল ছিল আমার জন্য সেগুলো আমি খেয়েছি, আর আজকে আমার শরীরটা পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে। আপনার রূহ কিন্তু বুঝবে ভাই, চিৎকার করবে, আর্তনাদ করবে। কোনো মানুষ কিন্তু আপনার চিৎকার শুনবে না, কোনো মানুষ কিন্তু আপনার আর্তনাদ শুনবে না। সেদিন সন্তান বাবাকে বাধ্য হয়ে তুই আসবে, কারণ লাশ ঘরে রাখার জিনিস না। বাবা সন্তানকে বাধ্য হয়ে তুই আসবে, কারণ এই মারা যাওয়ার পরে ঘরে লাশ রাখা যায় না। কি করবেন সেদিন? এই গরমটা আমরা সহ্য করতে পারছি না। তাহলে আখিরাতের ময়দান হবে আরো ভয়াবহ অবস্থা। 1.5 হাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আল্লাহর মাপ ছাড়া ভাই কেউ আমরা পার পাবো না। আর কবরের জিন্দেগিতে কেউ আমরা পার পাবো না যদি সৎ আমল নিয়ে কবরে যাইতে না পারি, ঠিক কিনা? কেউ পাবো না। বড় কঠিন জীবন ভাই কবরের জীবন। রব্বুল আলামিনের জন্য বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগিতে কেউ কারো কোনো উপকার আসবে না। এ কাকা তার সন্তানকে হারিয়েছে। ক বছর হয়েছে কাকা? 2 বছর না 3 বছর? 2 বছর। দেখেন, একজন বাবা সন্তানের জন্য দোয়া ছাড়া কি করতে পারতেছে কিছু? যদি জীবিত থাকতো কিছু না কিছু করা যায়। এই মুরব্বী যখন মারা যাবে, আমি যখন মারা যাব, কেউ কিছু করতে পারবেন না। আপনারা হয়তো দোয়া করতে পারবেন। সুতরাং কবরে যাওয়ার আগেই পাথেও নিয়ে কবরে ঢুকতে হবে, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। জীবনটা ক্ষণস্থায়ী। মানুষ যখন মারা যায়, খেয়াল করেন, মানুষ যখন মারা যায় না, প্রত্যেকটা মানুষ, আজকে আমিও মনে করতেছি যে আমার বয়সের কত হয়েছে, এখনই মারা যাবো আমি। এই বুড়া মানুষটা মনে করতেছে এখনই আমি মারা যাব। উনিও মনে করতেছে, আপনারাও মনে করতেছেন আমি এত তাড়াতাড়ি কিভাবে মরি, আমার তো এখনো বয়স হয় নাই। কিন্তু মালাকুল মাউত যখন আসে ভাই, হঠাৎই চলে আসে। হঠাৎ, এটা এলান দিয়ে আসে না, ঘোষণা দিয়ে আসে না, সেদিন চলে আসবে। সুতরাং তার আগে আমাদেরকে তাওবা ইস্তেগফার করে প্রিপারেশন নিয়ে কবরে যেতে হবে, ইনশাআল্লাহ বলেন। অবিল আসহারিহিম ইস্তাগফিরুন। তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে, ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে, মানুষকে দান সদকা করা, সাহায্য সহযোগিতার করার মানসিকতা যদি থাকে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের মধ্যে। তাহলে 1 নাম্বার সৎকর্ম করতে হবে, জান্নাতি মানুষের আলামত। 2 নাম্বার রাত জেগে ইবাদত করতে হবে। 3 নাম্বার শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 4 নাম্বার অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে। সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা গুণাগুণের কথা বলেছেন। যারা এই 4টা গুণ মানবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।